আল্লাহ তাআলা মুমিনদেরকে আহ্বান করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন মুমিনদেরকে। যারা মুমিন ঈমান আনার পরে তাদের কাজ শেষ হয় না, শুরু হয়। মাশাআল্লাহ, কথা বলুন, যেটা বুঝেন সেটাই বলেন। ঈমান আনার পরে কাজ শেষ না শুরু? ইয়েস, এটাই সঠিক কথা। যদিও আমাদের দেশে অনেক ইমানদার ঈমান আনার পরে কাজ শেষ ঘোষণা করে, ইমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে না, এমনও আছে না নাই? আজকেও 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এই 5 ওয়াক্ত নামাজের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 1 ওয়াক্ত পড়ে নাই। এমন 2-4 জন ইমানদারের দাবিদার এই গ্রামেও আছে না নাই? ঈমান এনেছে, 1 ওয়াক্ত নামাজ পড়লো না। ইমানদারের দাবি করছে রমজানে একটা রোজাও রাখে নাই, এমন কিছু লোক আছে না নাই? একটা রোজাও রাখে নাই। ঈমানের দাবি করলো, নামাজ রোজা নাই। ঈমানের দাবি করছে। আল্লাহ 30 পারা কোরআন দেখে দেখে একটা পৃষ্ঠাও পড়ে নাই, পড়তে পারে না, পড়ার চেষ্টাটাও করে না, এমন আল্লাহর বান্দাও আছে না নাই? কি আশ্চর্য! মুমিন সেই ইমানদারের দাবি করে কাম শেষ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে ইমানদার বলে ডেকে বলছে, কাম কিন্তু শেষ নয়। ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট, বড় দরজা। তুমি ঈমান এনেছো, এখন তুমি ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করতে হবে। এখন প্রবেশ করতে গিয়া কত পার্সেন্ট প্রবেশ করবেন? 20%, 50%, 80%, 90%, 99%, না আরো বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন কাফা, কোনো সুযোগ নাই জীবনের একটা অংশ ইসলামের বাহিরে রাখবা। তুমি ঈমান এনেছো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে ইসলামের বাহিরে থাকার অধিকার আর নাই। যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে মনে করে আমি ইসলামের কিছু মানবো কিছু মানবো না, সে প্রকৃত অর্থে ঈমান আনে নাই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন হলো সে তো সেই উটের মতো হলো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া টান দেয়, টান দিতে দেরি, কদম দিতে দেরি করার সুযোগ আর নাই। মালিক টানে যেদিকে, কদম দিতে বাধ্য সেদিকে। উল্টা পাল্টা করলে নাকটা ছিঁড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। পুরুষ হোক আর নারী হোক, ঈমান যে আনবে, মুমিন যে হবে, ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সে তা করতে এতটাই বাধ্য, এতটাই বাধ্য। আল্লাহ এবং রাসূলের আদেশ করার পরে করব কি করব না এই চিন্তা করার অধিকারও তার আর থাকবে না। নাকের ভিতরে রশি ঢুকাইয়া মালিক টান মারল, উটটা বসে আছে,
ওটটা দাঁড়ায় না, ওটটা পা বাড়ায় না, ওই ওটের যেমন নাক থাকবে না, নাক ছিঁড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইমানদার নরনারী তোমরা আল্লাহ এবং রাসূল যা বলবে করব কি করব না হেজিটেট করবা, চিন্তা ভাবনা করবা, এই অধিকারও তোমার থাকবে না। যদি তুমি করতে রাজি না হও তোমার ঈমান থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, আপনার রবের কসম, এ মানুষগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলবেন তা মানতে রাজি হবে না। ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আপনি যা বলবেন সেটা মানার ক্ষেত্রে আবার চাপে পড়ে নয়, নবী বলছে তাই না মানি কেমনে, রাসূল বলেছে না মানলে মানুষে কি কইব, ইসলামে আছে বিপরীতে চললে সমাজের লোকেরা কি বলবে, এরকম মানসিক চাপে পড়ে নয়, সামাজিক চাপে পড়ে নয়, বরং সে আল্লাহ এবং রাসূলের কথা মানবে খোলা মন নিয়ে, সর্বান্তকরণে। আমার আল্লাহ কইছে না মাইনা থাকি কেমনে, আমার রাসূল বলেছে মানবো না কেন, কোরআনে আছে হাদিসে আছে, না মেনে থাকতে পারি কেমনে, সে খুশি মনে সর্বান্তকরণে মেনে নেবে। যদি এটা না হয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম, আল্লাহ বলে সে মুমিন হতে পারবে না। আমার ভাইরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য কে বললেন? আল্লাহ। এটা আওয়াজ করে বলেন, আদেশ কে করেছেন? আল্লাহ। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই আদেশের কারণে নামাজ পড়া আমাদের জন্য নফল না ফরজ? কথা বলুন, নামাজ পড়া নফল না ফরজ? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। এই নির্দেশনার কারণে রোজা রাখা নফল না ফরজ? নামাজ পড়ো বললে নামাজ ফরজ, যাকাত দাও বললে যাকাত হয় ফরজ, রোজা রাখো বললে রোজা হয় ফরজ। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এটা আল্লাহ বলার পরে এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? ইসলামে পরিপূর্ণ প্রবেশের ব্যাপারে আমাদের হালকামি আছে। এটা যে একটা ফরজ ইবাদত, এটা আমরা অনেকে বুঝি না। সকাল থেকে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ। একজন ব্যক্তি জোহর পড়লো, আসর পড়লো, ফজর পড়লো, মাগরিব পড়লো, তাকে বলা হলো এশারের খবর কি, এশারের নামাজ পড়বেন না। সে যদি বলে রাখেন মিয়াম, সব পড়া লাগে নাকি, এশারের নামাজ সে পড়লো না, বরং এই নিয়ে সে বিরূপ মন্তব্য করলো। আপনারা বলুন তো, লোকটার ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে, কারণ সে আল্লাহর একটা ফরজকে অস্বীকার করেছে। রমজান মাসে রোজা রাখা শুরু করলো, প্রথমটা রাখলো, দ্বিতীয়টা রাখলো, তৃতীয়টা রাখলো, চতুর্থটা ভেঙে ফেললো। 4 নাম্বার দিন রোজা ভাঙার পর আপনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি রোজা তো রাখছিলেন দেখলাম গত 3 দিন, আজকে কি খবর? সে বলল প্রতিদিন রাখা লাগে নাকি? বলুন তো, তার ঈমান থাকবে না চলে যাবে? কারণ সে আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করেছে। ফরজ বিধান অস্বীকার করলে ঈমান চলে যায়। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ফরজ, কিন্তু হাজার হাজার নামাজি, রোজাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা ইসলামের পরিপূর্ণতাকে অস্বীকার করে বসে আছে। তাই তারা ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে রাজি, পারিবারিক জীবনও রাজি,
কিন্তু রাজনৈতিক জীবনে যখন ইসলামের কথা আমরা বলি, তখন তারা বলে সব জায়গায় ইসলাম দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদে বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আরেক জায়গায় আবার বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করলাম, এবার তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে আল্লাহ বললেন, মসজিদে আমরা ঢুকলাম, দেখেন লক্ষ্য করে সব মুসলমান আমরা ডান পা দিয়ে ঢুকি, বের হওয়ার সময় বাম পা দেই, নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলি, সালাম ফিরাইয়া নামাজ শেষ করি। ইসলামে যেভাবে আছে কোনো ব্যাপারে দ্বিমত করি না। মাগরিবের নামাজের 3 রাকাত ফরজের জায়গায় ইমাম সাহেব যদি 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দেন, আমরা ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবো না লোকমা দেব? লোকমা দেব। আমরা ইমামকেও ছাড় দেই না। আল্লাহ এবং রাসূল যা বলেছে, কোরআন হাদিসে যা আছে সবটা মেনে মসজিদে নামাজ পড়লাম। সেখানে আল্লাহ ছাড়া কারো আইন মানলাম না। ইমাম ভুল করলে ইমামরেও ছাড় দিলাম না। অথচ সেই নামাজি মুসলমানগুলো মসজিদ থেকে বের হয়ে যখন আদালতের চেয়ারে হাকিম হয়ে বসে, মসজিদে যে আল্লাহকে মেনে নামাজ পড়ছে, আদালতের চেয়ারে বসে ওই আল্লাহর আইনে একটা মামলার রায়ও দেয় না। মসজিদের ভিতরে এমপি সাহেব ঢুকলেন, তিনিও ঠিক আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, সালাম ফিরায়া শেষ করলেন। মন্ত্রী ঢুকলেন ডান পা দিয়া, সচিব সাহেবও ঢুকলেন ডান পা দিয়া, প্রেসিডেন্টও ঢুকলো ডান পা দিয়া, বের হলো বাম পা দিয়া। সেখানে সব আল্লাহর বান্দা হয়ে গেল। কিন্তু সেই মন্ত্রী যখন মন্ত্রণালয়ে বসে, এমপি যখন সংসদে ঢোকে, প্রেসিডেন্ট যখন বঙ্গভবনে ঢোকে, যখন আইন বানায়, মসজিদে যে আল্লাহর আইন মানছে দেশ চালাইতে, ওই আল্লাহর একটা আইনও আর মানে না। তারা ইসলামে পুরা ঢুকলো না আংশিক? আংশিক। এবার আমরা আবুল কালাম আজাদেরা, তাদেরকে আমরা বলি উদখুলু ফিস সিলমে কাফা, আংশিক হবে না, ইসলামে পরিপূর্ণ ঢোকো। তখন তারা কয় হুজুর সব জায়গায় ইসলাম লাগে না। তখন নিজদেরকে পরিচয় দেয় আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী। আপনি মসজিদে গেলে ধর্মওয়ালা, আপনি আবার দেশ চালাইতে গেলে ধর্ম নিরপেক্ষ কেমনে হলেন? আল্লাহ তাআলা তো আপনাকে জীবনের একটা জায়গায় নিরপেক্ষ থাকার অধিকার দেন নাই। তিনি নাকের ভিতরে রশি ঢুকাইয়া দেয়া ওটের সাথে আপনাকে রাসূলের মাধ্যমে তুলনা দিলেন। অর্থাৎ তিনি পুরা জীবনে ইসলামের যত বিধান আছে সবটার ভিতরে আপনাকে প্রবেশ করার জন্য আদেশ করলেন। তাই ইসলামের আংশিক মেনে আংশিক বাদ দিয়া প্রকৃত মুমিন হওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা বড় আদর করে দয়া করে আমাদেরকে মায়া করে ডাকলেন, ও মুমিনেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এরপরে এবার বলতেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শুনতে মনে হয় যেন দুটা ভিন্ন বিষয় নিয়ে আল্লাহ কথা বলছেন, না, দুটা ভিন্ন বিষয় নয়, বিষয় একটাই। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এর মানে হলো ইসলামে যে পরিপূর্ণ প্রবেশ করে নাই,
ইসলামের বাহিরে যতটুকু আছে অতটুকু আল্টিমেট শয়তানের কাছে চলে গেছে। যে ব্যক্তি তার জীবনে 90% ইসলাম মানে, ওই 10% আল্লাহর অধীনে না শয়তানের অধীনে? যে ব্যক্তি তার জীবনে 80% ইসলাম মানে, বাকি 20% কার অধীনে? যে 50% মানে, বাকি 50% কার অধীনে? যে ব্যক্তি 95% মানলো ইসলাম, বাকি 5% মানলো না, ওই 5% কার অধীনে? এই জন্য আল্লাহ প্রথমে বলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, পরে আবার ধীরতার জন্য তাকিদের জন্য বলছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মানে ইসলামের বাহিরে জীবনের 1% রাখার সুযোগও নাই। এবার 3 নাম্বার কনক্লুশন, আয়াতের উপসংহার, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। উপসংহারে আল্লাহ তাআলা বুঝাইয়া দিছে, যদি তুমি তার অংশে 10% রাখো, তার জন্য 20% রাখো, সে তোমাদের এত বড় দুশমন, সে ওই 10% ধইরা টান মাইরা বাকি 90% বাইর কইরা নিয়ে যাবে। শয়তানের কাছে যদি আপনি 5% রাখেন সে খুশি, 10% রাখলেও সে খুশি, আর বেশি লাগবে না। কারণ তার বুদ্ধি, তার বয়স, তার মেধা, তার এলেম আমাদের চেয়ে কম না বেশি? সে কিন্তু আপনার দুশমন, তার সাথে আপনি কুলাতে পারবেন না। তার বয়স আপনার চেয়ে বেশি, তার বুদ্ধি আপনার চেয়ে বেশি, তার মেধা যোগ্যতা আপনার চেয়ে বেশি। সে খুব পাকা প্লেয়ার, কারে কেমনে ফেসে ফালাইয়া ইমান কেড়ে নেয়া লাগে এই এলেম, এই বুদ্ধি তার আছে। আল্লাহ কয় সে দুশমন, তাকে অনুসরণ করা যাবে না। সে আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেবে, কাফের বানায়া ছেড়ে দেবে, ইমানটা কেড়ে নিয়ে যাবে। এই জন্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। নিরাপদে জান্নাতে যারা যেতে চান, ইসলামের বাহিরে থাকার কোনো সুযোগ নাই। জীবনের টপ থেকে বটম, বটম থেকে টপ, আপনি থাকবেন যেখানে ইসলাম থাকবে। আপনি ঘুমাতে যাওয়ার সময় ভাবা লাগবে ইসলাম কিভাবে ঘুমাতে বলেছে, খাওয়ার সময় ভাবা লাগবে ইসলাম কিভাবে খেতে বলেছে, স্ত্রীর বিছানায় যখন স্বামী যায় কিভাবে যাবে সেটাও ইসলামে আছে না নাই? টয়লেটে যখন ঢুকবেন তখনও ভাবা লাগবে ইসলাম কিভাবে ঢুকতে বলেছে। শুধু মসজিদে নয়, ব্যবসা করার জন্য যখন ব্যবসা প্রতিষ্ঠানে গেলেন, ওজন দেওয়ার সময়ও ভাবা লাগবে ইসলাম কিভাবে ওজন করতে বলেছে। বিয়ে করতে গেলে ভাবা লাগবে ইসলাম কিভাবে বিয়ে করতে বলেছে। সব জায়গায় আপনি যখন মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনার জীবনের ওই অংশ ইসলামের বাহিরে আপনি থাকবেন। যদি থাকেন আপনি মুসলমান পরিপূর্ণ হতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন যে মানুষগুলো ইসলামের ভিতরে থাকবে কিছু, বাহিরে থাকবে কিছু। শয়তান তাদেরকে ইসলাম থেকে খারিজ করে নিয়ে যাবে, তারা থাকতে পারবে না। আমার ভাই, আপনাদের ছাগলনাইয়া বাজার থানা প্রপার থেকে গাড়িতে উঠে ঢাকায় রওনা দিলেন। যখন আপনি গাড়িতে উঠবেন তখন গাড়িতে এক পা দিয়া আরেক পা বাহিরে রাইখা 2 মিনিট দাঁড়াইয়া থাকেন, 3 মিনিট দাঁড়াইয়া থাকেন। দেখবেন আপনাকে হেল্পার বলবে ভাই উঠলে ওঠেন, না হইলে নামেন। আপনি যদি হেল্পারকে বলেন এই মিয়া ঢাকার ভাড়া কত, হেল্পার বলল ঢাকার ভাড়া 250, আপনি বললেন ধরো দিলাম 500, আমি এমনি যামু। এক পা দরজায় আর এক পা মাটিতে,
আপনি এইভাবে ধইরা হাতলের মাঝে ঢাকা যাবেন, ড্রাইভার সাহেব বলবে এই বড় লোকের ছেলে এর নামা, মিয়া উঠলে ভালো করে ওঠেন, না হয় নামেন। কারণ আপনি যে সিস্টেমে ঢাকা যেতে চান এটা ঢাকা যাওয়ার নিরাপদ সিস্টেম না। এবার গাড়িতে আপনি উঠলেন, গাড়িতে ওঠার পরে জানালা দিয়া এক হাত বের করে বসে থাকলেন, লুকিং গ্লাস দিয়া তাকায়া ড্রাইভার সাহেব ধমক দিয়া বলবে ও হেল্পার, সুপারভাইজার যাত্রীর হাত গাড়ির ভিতরে ঢুকাও। আপনি এক হাত বাইরে রাখছেন, ড্রাইভার ধমকাচ্ছে, কারণ কি কিছু কিছু যাত্রী দেখবেন গাড়িতে উঠে মাথা বাইর কইরা দিয়া পাশের গাড়ি দেখে কেমনে যায়। ড্রাইভার জানালা দিয়া দেখে, লুকিং গ্লাস দিয়া তাকায়া কয় এই যাত্রী মাথা ঢুকাও, বলে না? বলে। কারণ কি? ড্রাইভার আপনার খালাতো ভাই লাগে নাকি? তো ড্রাইভারের এত দরদ কেন? সে আপনাকে ধমকায় কেন? হেল্পারকে কাজে লাগায় কেন? এর কারণ সে দায়িত্বশীল। আপনি বোঝেন না, হাত বাহিরে থাকলে বিপদ আছে, সে বোঝে, সে জানে এভাবে যদি জানালা দিয়ে হাত বাহিরে রেখে আপনি ঢাকার দিকে গাড়িতে করে যান, ঢাকায় নিরাপদে যাওয়া যাবে না, হাসপাতালে যাওয়া লাগবে। জানালা দিয়া মাথা বের করে ঢাকা যাওয়া যায় না। আপনি জানেন না, বুঝেন না, ড্রাইভার জানে পাশের গাড়ি বাড়ি দিয়া মাথাটা ভেঙে দেবে, কবরস্থানে যাওয়া লাগবে। তাই নিরাপদে ঢাকা যেতে চাও, গাড়ির ভিতরে পুরা দেহটা লুকাও। ইসলামের কিছু মেনে কিছু বাদ দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না। শয়তান আপনাকে পৌঁছতে দেবে না। আপনি বোঝেন না, আমি বুঝি না, আল্লাহ ভালো করে জানেন, তিনি ভালো বোঝেন। এজন্য তিনি আপনাকে আমাকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। আপনাদের এলাকায় গরমকাল আসলে মশা বেশি না শীতকালে বেশি? আচ্ছা, গরমকালে মশা যখন বেড়ে যায়, মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি ব্যবহার করি। আপনাদের এলাকায় মশারি আছে না নাই? আচ্ছা, আপনি যখন মশারির ভিতরে ঢোকেন, মশা থেকে বাঁচার জন্য মশারির ভিতরে ঢুকে যদি একটা হাত বাহির করে রাখেন, মশা বেজার না খুশি? মশা কয় বাকিটা ভিতরে থাক, আমাদের কোনো আপত্তি নাই। আপনার হাত ওটুকু পাইলে মশা বসে একা নাকি বন্ধু বান্ধব লইয়া? দরকার হলে আওয়াজ করে আরো মাইকিং করব, আসো অন্যরাও আসো, পাইছি। এবার আপনার দেহের বাকি অংশ মশারির ভিতরে থাকুক, এই অংশ বাহিরে আসে, মশা কামড়াইলে বাকি অংশে ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই মশারির ভিতরে আমরা যখন ঢুকি, দেহের কোনো অংশ আমরা মশারির বাহিরে রাখি না। মশা থেকে বাঁচতে চাও, পুরা দেহ মশারির ভিতরে ঢুকাও। নিরাপদে ঢাকা যেতে চাও, পুরা বডি গাড়িতে ঢুকাও। বুঝার জন্য উদাহরণগুলো দিলাম। আমার আল্লাহর বক্তব্য, নিরাপদে জান্নাতে যেতে চাও, পুরা জীবন ইসলামের ভিতরে ঢুকাও। উদখুলু ফিস-সিলমি কাফা, সবটা 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 সব। কিন্তু পরিতাপে মুসলমানের জন্য, মুসলমানগুলো তারা মুসলমান হয়েছে কিন্তু পরিপূর্ণ ঢুকতে অনেকে রাজি হয় নাই। এদেশের 90% মুসলমান প্রয়োজন নেই, এত মুসলমান লাগে না। যদি 51% প্রকৃত মুসলমান থাকতো, তাহলে কত আগে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলার কথা ছিল। মুসলমান আছে এখন খাতাপত্রে, শুধুমাত্র কাজীর গরুর মতো কিতাবে আছে গোয়ালে। মুসলমানদের এই হীনতার কারণে, হীনমন্যতার কারণে, খামখেয়ালির কারণে
আজকে ইসলাম যাইতে 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 ওই যে শয়তানে কাইরা নিতে 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 এখন পুরা দেশের কোথাও ইসলাম নাই। আগে মসজিদ মাদ্রাসায় ছিল, এখন এখানেও প্রকৃত ইসলাম পাওয়া যায় না। হক কথা বললে ইমাম সাহেবের চাকরিটাও থাকে না। শয়তান ইসলাম তুলে নিতে নিতে পুরা জীবন থেকে তুলে নিয়ে গেছে। সচিবালয় ইসলাম নাই, মন্ত্রণালয়ে নাই, বঙ্গভবনে নাই, গণভবনে নাই, শিক্ষানীতিতে নাই, স্বরাষ্ট্রনীতিতে নাই, পররাষ্ট্রনীতিতে নাই, আদালতে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, জজ কোর্টে নাই। কোথায় আছে ইসলাম? কোথায় ইসলাম? আপনার ছেলে আমার ছেলে ক্লাস 1-এ ভর্তি হয়, 2, 3, 4, 5 করে করে সে MA পাস করলো। ইন্টারমিডিয়েটের পরে মেডিকেলে ভর্তি হইয়া লাস্ট ইয়ার পাস করে MBBS হয়ে বের হলো। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া ফার্স্ট ইয়ারে লাস্ট ইয়ার ফাইনাল দিয়ে ইঞ্জিনিয়ার হলে বের হলো। কেউ MA পাস করলো, কেউ মেডিকেলের প্রফেসর হলো, কেউ বুয়েট সুয়েট রুয়েট থেকে ইঞ্জিনিয়ার হলো। কিন্তু এমন সিলেবাস বানাইছে দেখে দেখে আল্লাহর কোরআনটাও শিখার ব্যবস্থা নাই। আপনারা সাক্ষী দেন, কথা বলুন তো, যারা হাই স্কুলে পড়তেছে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পাশ করার পরে সব ছাত্র কোরআন শিখে এমন সিলেবাস আছে নাকি? বরং যারাই কোরআন শিখে মক্তবে অথবা আলাদা হুজুর রেখে শিখা লাগে, সিলেবাসের মাঝে কোরআন শিখার কোনো ব্যবস্থাই নেই। এই জন্য আমাদের কলিজার টুকরার সন্তানেরা তারা কোরআন বিমুখ হয়ে যাচ্ছে। হাজার হাজার MA পাস এই দেশে পাওয়া যায় যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না। হাজার হাজার ডাক্তার পাওয়া যায়, ইঞ্জিনিয়ার পাওয়া যায়, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন তুলে দেয়া হয়েছে নাই। বরং ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, বুয়েট বাংলাদেশের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান। লক্ষ্য করে দেখুন নাম, মেডিকেল সায়েন্সে যারা পড়ে, মেডিকেলে পড়ে, ঢাকা মেডিকেল হোক, সোহরাওয়ার্দী হোক, যে কোনো মেডিকেলে পড়ুক, একবারে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত চোখের চিকিৎসা পড়ানো হয়, মাথার চিকিৎসা পড়ানো হয়, হাতের রোগ, পায়ের রোগ, দেহের রোগ সব পড়ানো হয়। কিন্তু অন্তরের রোগ, নেফাক, কুফর, শিরক, এগুলোর ব্যাপারে 1 নাম্বারও নেই। যে কোন কাজ করলে কুফরি হয় শিখো, কোনটা করলে শিরিক হয়, কোনটা করলে মানুষ মুনাফিক হয়ে যায়। অন্তরের রোগের ব্যাপারে কোনো সিলেবাসে 1 নাম্বারও নাই। বুয়েটে পড়লো ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত, নৈতিকতার ব্যাপারে 1টা নাম্বার নাই। ঢাকা ইউনিভার্সিটিতে এমন সাবজেক্ট আছে যেই সাবজেক্টে 5 বছর পরে লেখাপড়া করে বের হয়, 1 নাম্বারও কোরআন হাদিসের নাই, নৈতিকতার নাই। এর মানে কি দাঁড়ালো? মানে হলো মুসলমান যখন দ্বীন ইসলাম কিছু কিছু মানবে সিদ্ধান্ত নিয়েছে, শয়তান শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম কেড়ে নিয়ে গেছে। ব্যবসা বাণিজ্যে সুদ ঢুকাইয়া দিছে। প্রতি বছর 2টা 3টা 5টা সুদী ব্যাংক নতুন নতুন জন্ম নিচ্ছে, ঠিক না? সুদী ব্যাংকের অভাব নাই। এক সময় সুদ আনার জন্য, সুদের উপরে টাকা আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম কৃষি ব্যাংকে সুদের উপরে টাকা আনার জন্য জমিনের দলিল মলিল লইয়া হাজির হতো মানুষ। দলিল জমা দিয়া তারপরে সুদ আনতো। বিভিন্ন ব্যাংকে মর্গেজ আনার জন্য বিভিন্ন রকমের শর্ত শারায়াত পূরণ করলে সুদ পাওয়া যেত। আর এখন সুদের জন্য ব্যাংকে যাওয়া লাগে না, ব্যাংকওয়ালারা সুদের টাকা নিয়ে বাড়িতে হাজির হয়ে যায়। দাওয়াত দে, কত লাগবে লইয়া যান, আসেন লইয়া যান। সুদের উপরে টাকা নেন, ব্যবসা করেন, তারপরে মাল বেচা, তারপরে টাকা দিয়ে।
মুসলমান ইসলাম মানতেছে, জীবনের কিছু অংশে নামাজ পড়ে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজও কাজা করে না, 5 ওয়াক্তই পড়তেছে। কপালে কালো দাগও আছে, এমন লোক সুদের সাথে সম্পৃক্ত আছে, এমন 2 জন 4 জন না, হাজার হাজার। কেউ সুদ দেয়, কেউ সুদ খায়, কেউ সুদ লিখে, কেউ সুদের সাক্ষী থাকে, কোনো না কোনো ভাবে লাখ লাখ নামাজি সুদের সাথে জড়িত হয়ে গেছে। সুদ খাইয়া আপনি কেমনে জান্নাতে যাবেন? শয়তান অর্থনৈতিক জীবন ইসলাম থেকে কেড়ে নিয়েছে। এখন আর অর্থনৈতিক জীবন ইসলাম দরকার নাই। কেউ ওজনে কম দেয়, কেউ মালে বেজাল দেয়, কেউ ফরমালিন মিক্স করে, ঠিক না? মানে শুধু জিততে চাই, ঠকতে চাই না। অন্যের 12টা বাজে যাক, আমার কিচ্ছু আসে যায় না। জীবন ধ্বংস হয়ে যাক, ক্যান্সার হোক, এইডস হোক, লাশ নষ্ট হয়ে যাক, এমন জিনিস মিশামু, খাইলে মইরা যাইবা, তুমি মরো, আমার কি? আমার তো টাকা, আমি টাকা চাই। অথচ কোরআনে আল্লাহ কি বলেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন তোমরা হলা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। এখন মানবতার কল্যাণের চিন্তাই নাই। হাওলার টাকা চাইলে পাওয়া যায় না, আর সুদে চাইলে নিয়া কুলানো যায় না। ডান পকেটেও আছে, বাম পকেটেও আছে, আবার মানি ব্যাগের ভিতরেও আছে, আবার ঘরেও আছে। আমার না ভাই, খালতো বোনেরটা। আমার ছোট বোনে কিছু টাকা দিয়া গেছে, ওই টাকাটা একটু লাভে টাভে লাগাইতাম কইছে। নিজেরটাও দেয় সুদে, অন্যেরটাও দেয়। ইসলাম কিছু মানবেন আর আপনি ভাবছেন হাসতে হাসতে জান্নাতে যাবেন। কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। বিশ্ব নবীর বক্তব্য, মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাতান। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। এবার অনুপাত করেন, যারা অঙ্ক জানেন তারা এবার অনুপাত করেন। 1 টাকা সুদ খেলে 36 বার গুনাহ, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ, 1000 টাকা সুদ খেলে 34000 বার জিনার গুনাহ। 34000 বার জিনা হবে যদি 1000 টাকা সুদ খান। আর আপনি তো হাজার হাজার টাকা খাইয়া বসে আছেন। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে মনে মনে ভাবে, আল্লাহ জান্নাত আমারে না দিয়া দেয় কারে। ঠিক। যে সমস্ত মেয়েগুলো টাকা দিলে চরিত্র দেয়, ইজ্জত দেয়, এ জাতীয় কিছু খারাপ মহিলা আছে না নাই? আবার ওই বদ নারীদের সঙ্গ নেয় এমন কিছু পুরুষও আছে না নাই? পুরুষ না, কিছু নেতাও আছে না না? একটা কত কষ্ট ধরা খাইছে না, টাকলা টাকলা কথোপকথন ফাঁস হচ্ছে, ঠিক কিনা? সে একজন নায়িকাকে হুমকি দিচ্ছে ধর্ষণ করে, নাউজুবিল্লাহ। তবে কথা বলার ধরন যেটা, সেই কথোপকথন যারা শুনেছেন তারা দেখেছেন যে নতুন পরিচয় মনে হয় না, আগে পরিচয় আছে। কথা বলার ধরনে যা বোঝা গেছে। আমার বন্ধু আল্লাহর গজব পড়ছে, ঠিক কিনা? পড়বেই তো, পড়বেই তো। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। মনে রাখবেন, তিনি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোরআনে আল্লাহ বলছেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি রশিতে ঢিল দেই, আমার ধরা বড় শক্ত। আরে কায়তে আল্লাহ বলেন, ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তিনি ঢিল দেয়, তিনি আস্তে আস্তে করে দেখেন, দেখি কি করে, দেখি কি করে, এমন ভাবে
অপরাধ করতে 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 তারা এমন জায়গায় যায় যেখান থেকে বের হওয়ার রাস্তাও খুঁজে পায় না। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের সীমালঙ্ঘনের মাঝে তিনি ঢিল দেন। ইয়ামাহুন, এক পর্যায়ে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। এই টাকলা যখন রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, বিসমিল্লাহর বিরুদ্ধে সংবিধানে থাকবে না বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না এগুলো বলেছে, এই দেশের বিশ্ববিখ্যাত মুফাসসিরকে রাজাকার দেল্লা রাজাকার বলেছে, আমি তখনই বুঝেছিলাম গজবের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। আমার বন্ধু, আল্লাহ তাআলা অতীতের জালেমদেরকেও ছাড় দেন নাই। আমরা ফেরাউনকে দেখেছি পানিতে ডুবিয়ে মেরেছেন, ওই ফেরাউনের লাশটা এখনো পৃথিবীর উপরে আছে না নাই? ফেরাউন যেদিন ডুবেছিল একা ডুবেছে নাকি সাথে লোক ছিল? সৈন্য সামন্ত ছিল, সবার লাশ পচে গেছে, গলে গেছে, কিন্তু ফেরাউনের লাশ পচেও নাই, গলেও নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোর লাশ আমি রেখে দিলাম, পচতে দেব না, গলতে দেব না, পরবর্তী লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে। আল্লাহ জালেমকে ছেড়ে দেয় না। ঠিক আমরা সেটা দেখলাম, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম আছে, ছিল, থাকবে, বিসমিল্লাহ আছে, টাকলা তুই তোর জায়গায় থাকতে পারস নাই। পুরা বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে এখন সবচেয়ে অপমানিত, লাঞ্ছিত এই বেয়াদবটা, ঠিক না? কত ইজ্জু মান তাশা, কত যিল্লু মান তাশা। এগুলো কেন শিক্ষা নেয় না মানুষ? আমার বন্ধু বলতেছিলাম, যে সমস্ত নারী টাকা দিলে ইজ্জত দেব তাদেরকে আমরা বলি পতিতা। ওই পতিতা নারী যদি মারা যায়, ইমাম সাহেব বলে তার কিসের জানাজার নামাজ আমি পড়াইতে পারবো না, কুত্তার মতো খাদায়া দেন। এ নিকৃষ্ট নারী, তার কিসের জানাজা, রাজি হয় না। কোন ভদ্রলোক পতিতার ছেলে বিয়ের বড় হলে তার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না, কই জারজ বাবার ঠিক নাই, এর কাছে মাইয়া বিয়া দেয় কেডা? পতিতাকে দেখলে আমরা থুতু দেই, ঘৃণা করি, জাহান্নামের কীট মনে করি। কিন্তু ভালো করে শুনুন মুসলমান, ওই পতিতাও তো তার জীবনে 36,000 বার জেনার বয়স পায় না। কোন পতিতা যদি 80 বছর হায়াত পায়, দিন 2 বার 5 বারও জেনা করে, 36,000 বার হবে না। আর আপনি 1000 টাকা সুদ খেলেন, মানে 36,000 বার জেনা করে ফেললেন। ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে লাভ কি? পতিতা আপনার চেয়েও ভালা। কিছু ইসলাম মেনে জান্নাত পাবেন, এটা স্বপ্ন, দুঃস্বপ্ন। শয়তান আপনাকে জান্নাতের পথ থেকে সরাইয়া দেবে, জীবন থেকে ইসলাম কেড়ে নেবে, আপনার মস্তিষ্কে পছন্দ ধরাইয়া দেবে, চিন্তার জগতে বিভ্রান্তি তৈরি করবে। আপনি মনে মনে ভাববেন কিছু তো মানি, আল্লাহ বেহেশত আমারে দিব, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। শয়তান আপনারে মনে করাবে আল্লাহ যে কাহ্হার, আল্লাহ যে জব্বার, এই নামগুলো আপনাকে ভুলাইয়া দেবে। ইন্না লিররিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। আপনি যে সুদে টাকা লাগাইয়া জান্নাতের স্বপ্ন দেখছেন, শুনুন, বিশ্ব নবী বলেন সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। ও দোস্তরা, আমরা ওয়াজ অনেক করেছি কিন্তু সুদ বন্ধ হয় নাই।
ওয়াজ আমরা অনেক করেছি, গোশ বন্ধ হয় নাই। ওয়াজ আমরা অনেক করেছি, জেনা ব্যভিচার বন্ধ হয় নাই। হুজুররা অনেক ওয়াজ করেছে, সিনেমা বন্ধ হয় নাই। ওয়াজের ফাঁকে ফাঁকে সিনেমাও বেড়ে গেছে। শুধু বাংলাদেশের সিনেমা না, ভারত থেকেও আমদানি হচ্ছে। আর জি বাংলা স্টার জলসার কারণে মুসলমানের দোকান, মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। ওয়াজ দিয়ে এগুলো হবে না বন্ধ। এই জন্য ওয়াজের সাথে সাথে লাগবে আল্লাহ দ্বীনের বিজয় করার আন্দোলন। যদি দ্বীনের বিজয় হয়ে যায়, সংসদে আইন হবে, সিনেমা বন্ধ হয়ে যাবে। ওয়াজ আমরা সুদের বিরুদ্ধে করেছি, কত বড় বড় আলেমরা ওয়াজ করতে করতে মইরা গেছে। সুদ মরে নাই, দিন দিন আরো জওয়ান। কিন্তু দ্বীনের বিজয় যদি হয়ে যায়, আইন হয়ে যাবে। সংসদ সদস্যরা একবার হ্যাঁ বলবে, বাংলাদেশের সকল সুদী ব্যাংক ইসলামী ব্যাংকে পরিণত হয়ে যাবে। পর্দার ব্যাপারে আমরা কে কথা বলিনি? আলেম ওলামারা ওয়াজ করছে, 3.5 লাখ মসজিদ থেকে ওয়াজ চলছে, মাহফিল ওয়াজ হচ্ছে, পীর সাহেব হুজুররা বলতেছে, তাবলীগ জামাত বলতেছে পর্দা করো, পর্দা করো। কিন্তু বেপর্দা বেহায়াপনা এমন বাড়া বেড়েছে। আগে ছিল 3 পিস, এখন হইল 2 পিস। ওড়না ছিল গলায়, ওড়না ছিল বুকে, ওড়না ছিল মাথায়, এখন হাজার হাজার মেয়ের গায়ে ওড়নাটাই নাই। এগুলোর সাথে দ্বিমত করার সাহস কারণেই সবাই বলবেন জি ওয়াজ দিয়ে তো কাজ হলো না, ওয়াজের সাথে সাথে লাগবে আইন, আইন, আইন। কালকে বোরকার আইন করে দাও। বোরকা না পরে যে মেয়ে বের হবে, পেট দেখলে পেটে আলকাতরা লাগাইয়া দাও, পিঠ দেখালে পিঠে আলকাতরা লাগাইয়া দাও, চুল খুলে বের হবে, চুলে আলকাতরা লাগাইয়া দাও। জেলে দেয়া লাগবে না, 1 সপ্তাহ পরে বোরকা ছাড়া কেউ বের হবে না। ঠেলার নাম বাবা। চুরির বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি, ওয়াজ অনেক হয়েছে, চুরি বন্ধ হয় নাই। চুরি বন্ধ যদি করতে চাও, কোরআনের আইন বিজয় করো, ইসলাম পরিপূর্ণ জীবনে সব জায়গায় মানো। মসজিদের ইসলামকে সংসদেও নিতে হবে। হাত কাটার আইন পাশ করে দাও। 2 মাস, 4 মাস, 6 মাস তাম বাংলাদেশের আদালতগুলোতে চুরি প্রমাণ হলে হাত কাটা শুরু করে দাও। 10টা, 20টা, 50, 100টা চোরের হাত কেটে দাও। ওই 100 হাত কাটা চোর দেখে লাখ লাখ চোর চুরি ছেড়ে দেবে, কোনো সন্দেহ নাই। মাদকের বিরুদ্ধে তামাম জাতি সোচ্চার। আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের সেনাবাহিনী, তারা রাস্তার মাঝে টহল দেয়। বিশেষ করে যারা কক্সবাজার সীমান্ত থেকে আসে, উখিয়া থেকে আসে, টেকনাফ থেকে আসে, ওই গাড়িগুলো প্রাইভেট কার হোক, বাস হোক, ট্রাক হোক, পিকআপ হোক, 1 মাইল 2 মাইল অন্তর অন্তর পোস্ট আছে, চেকিং পোস্ট চেক চলতেছে, ইয়াবা চেক চলছে। পুরা বাহিনী ইয়াবার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কাজ চলছে, অভিযান চলছে। আওয়াজ করে বলুন তো, ইয়াবা কি বন্ধ হয়ে গেছে? না, বরং অবস্থা এমন খারাপ, যুব সমাজ ইয়াবার সাগরে ভাসতেছে। প্রতিদিন লক্ষ লক্ষ পিস ইয়াবা ঢোকে। আমি আশ্চর্য হই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন মাদকের বিরুদ্ধে সরকারের নীতি হলো 0 টলারেন্স। মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। বিজিবি কয় আমরাও ঠিক আছি, পুলিশ কয় আমরাও ধর্মু, সেনাবাহিনী কয় মাদক যেখানে আমাদের অভিযান চলবে সেখানে। এত অভিযানের পরও মাদক বন্ধ হয় না কেন? এর কারণ হচ্ছে বন্ধু, 80 বেতের আইন নাই, 80 বেতের আইন নাই। শুধু মাদক বন্ধ করার জন্য অভিযান দিলে হবে না। যারা মদ খায় তাদেরকে ধরি 80 বেত লাগাতে শুরু করে দাও। টেলিভিশনে দেখাও কিভাবে 80 বেত লাগায়, ফেসবুকে আপলোড করে দাও ভিডিও করে।
করে কিভাবে 80 বেত লাগায়, পত্রিকার হেডলাইন করো কিভাবে 80 বেত লাগায়। মাদক যদি প্রেসিডেন্টের ছেলে খায় তাকে 80 বেত দিতে হবে, রিকশাওয়ালার ছেলে খেলেও 80 বেত দিতে হবে। 6 মাস 80 বেত করে দাও, 6 মাস পরে পুরা বাংলায় মাদক সেবী পাওয়া যাবে না। কিন্তু এখন আইন 2 রকম চলছে। ঢাকার হোটেল শেরাটনে মদের বার আছে না নাই? সোনারগাঁ হোটেলে আছে না নাই? আছে। রেডিসনে আছে না নাই? আছে। ওখানে যারা মদ খায় তাদেরকে পুলিশ কোনোদিন ধরতে গেছেনি। ওখানে মদের বার আছে লাইসেন্স করা। যারা মদ খায় তাদের তো কোনো লাইসেন্স মাইসেন্স নাই। দোকানের লাইসেন্স আছে, মাদক সেবীদের কোনো লাইসেন্স নাই। মাদক সেবীরা 5 স্টার হোটেলগুলোতে যাইয়া মদ খাইয়া তারপরে মেয়ে লইয়া আড্ডা দিয়া নাচানাচি কইরা সারাটা রাত সেখানে কাটাইয়া সকালবেলা ভদ্রলোকের মতো বের হয়ে বাড়ি চলে যাচ্ছে। আর রাস্তার মোড়ে গরিব পাইলে পুলিশ ধইরা জেলে দিচ্ছে। কেউ মদ খাইলে জেলে নেয়, কেউ মদ খাইলে সেলুট দেয়। এক দেশে 2 রকম আইন দিয়া মাদক বন্ধ করা যাবে না। বরং দিনের বিজয় হয়ে যাবে যখন কোরআন যখন মসজিদ থেকে মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে সংসদে চলে যাবে, আদালতে চলে যাবে, সচিবালয়, বঙ্গভবন, গণভবনে চলে যাবে। আল্লাহর দিনের বিজয় হয়ে যাবে। হযরত ওমর তার ছেলেকে ছাড়ে নাই। আবু শামা মদ পান করেছে, 80 বেত দিয়েছে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুর্রা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। যদি আজকে আমাদের নেতারা তাদের ছেলেদের ব্যাপারে ঘোষণা দিয়ে দেয়, ওসি সাহেব আমার ছেলে যদি মদ পান করে তাকেও অ্যারেস্ট করে 80 বেত লাগাও, এমপি ঘোষণা দিয়ে দেখ, মন্ত্রী ঘোষণা দিয়ে দেখ, নেতার ছেলেকে যখন পিটাতে শুরু করে দেবে সাধারণ পাবলিক এমনি মাদক ছেড়ে দেবে। আরে সমতার বিধান ততদিন আসবে না যতদিন কোরআনের বিজয় হবে না। অন্যায় অনাচার, সুদ, ঘুষ, রাহাজানি, চিন্তাই, অপহরণ, দর্শন, মাদক সহ যত অন্যায় অনাচার আছে সবগুলাকে সমাজ থেকে সরাইয়া পরিপূর্ণ জীবনে ইসলাম দেখতে চাইলে কোরআনের আন্দোলনের বিকল্প নেই। এই জন্য সব মুসলমান দল ভুলে, মত ভুলে আল্লাহর কোরআনের ব্যাপারে এক হওয়া লাগবে, ঠিক কিনা? উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দান করুন, বলি আমিন।